নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে জন্মাষ্টমী, তাই আমি আজকে আপনাদেরকে তালের বড়া রেসিপি করে দেখাবো। তো আজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এই তালটাকে ছেনে নেব। আমার ছানা হয়ে গেছে। এই দেখুন, তালের নোটটাকে আমি বের করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, সুজি আর একটু লবণ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দেবো অল্প একটু লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু আমি এখানে তালের নোটটা মিষ্টি আছে, এখানে কিন্তু নোটটা একটু বেশি থাকবে, ময়দার পরিমাণ কিন্তু একটু কম থাকবে। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। অল্প অল্প করে ময়দা দেবেন, দিয়ে মাখতে থাকবেন। এর মধ্যে কিন্তু জল দেবো না আমি আর, তাই আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। জলটা দিলে কিন্তু ভালো টেস্ট আসবে না। মাখাটা কিন্তু এইরকমই থাকবে, তাহলে এটা নরম হবে ভালো। আর বেশি টাইট হয়ে গেলে বা বেশি জল জল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, আর নরম ভাবটা কিন্তু আর আসবে না। আমার মাখা হয়ে গেছে, আমি একটু রেখে দেবো এটা। এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এতে আমি চিনি দিয়েছিলাম, চিনিটা যাতে গলে যাওয়ার জন্য। এটা আমার গলে গেছে চিনি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে আগে থেকে সাদা তেল দিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন, এরকম ছোট্ট ছোট করে দেব। যখন এগুলোকে ফেলবো তখন কিন্তু আঁচটাকে আমি একদম কমিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গোল গোল হয়ে গেছে। আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। তালের বড়া কিন্তু জন্মাষ্টমীতে কিন্তু মেন লাগে। আর তালের বড়া মানে গোপালের প্রিয় খাবার। আমরা সবাই কিন্তু জন্মাষ্টমী দিনে তালের বড়া করে গোপালকে আমরা দিয়ে থাকি। আমার সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিই। পড়ে আসি, চলে গেল। আমার তালের বড়া হয়ে গেছে, এবারে দুই গোপাল খেয়ে আপনাদেরকে বলবে তালের বড়া কেমন হয়েছে। দেবো না কেন, একটা খাও, গরম আছে।
ছোট গোপাল খাবে না, ছোট গোপালের 1 সপ্তাহ ধরে খুব জ্বর, শরীরটা ওর খুব খারাপ, তাই বলছে আমি খাবো না। তাই আমরা 1 সপ্তাহ ধরে কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। আজকের থেকে একটু ওর জ্বরটা কমেছে, তাই আজকের থেকে আবার শুরু করেছি। কেমন হয়েছে তালের বড়া? খুব সুন্দর হয়েছে। দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন এখানে তালের পরিমাণটা একটু বেশি দেবেন, ময়দা একটু সুজিটা কম করে দেবেন, তাহলে দেখবেন তালের বড়াটা খুব ভালো লাগবে খেতে, আর নরম খুব তুলতুলে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।